আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ ওয়াজ করলেন, কোরআনের ওয়াজ। আমি আশিকির ওয়াজ না, কোরআনের ওয়াজ মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেবের ওয়াজ না, কোরআনের ওয়াজ মিজানুর রহমান আশিকির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমাদের পীর মাশায়েখদের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ঠিক নিও? ওই আল্লাহ কোরআনুল কারীমে, ওই আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে প্রথম আয়াতে সূরা বাকারার প্রথম আয়াতে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আই ক্যান চ্যালেঞ্জ যালিকাল কিতাব। এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? কোরআনের কথা। কার কথা? আমি শুধু একটু শোনায় দিতেছি। আমার আল্লাহ বললেন যালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরে আমার আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাব সবাইরে হেদায়েত দিবে আমি আল্লাহ বলি না, বরঞ্চ আমার আল্লাহ এই এক পারার 4 পৃষ্ঠা বললেন। প্রথমে বললেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। ও বিদ ঘরের আমার সেই 25 বছরের আব্বারা, সেই 26 বছর আগের আব্বারা, আপনাদেরকে আবার আমি কথা শোনানোর জন্য আল্লাহ আমাকে এনেছেন, আপনাদের দোয়া নেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে এনেছেন। আমার আল্লাহ বললেন আমার এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, হুদা মানি হেদায়েত, মুত্তাকি মানে পরহেজগার। আরবিতে হলো মুত্তাকি, বাংলায় হইল পরহেজগার। আমার আল্লাহ বললেন পরহেজগারদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। এখনই উত্তরবঙ্গের বান্দরেরা এরা দেখলো যে কোরআনুল কারীমে বলছে পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে হইলেই তো মিলাদুন নবী লাগে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগে, পরহেজগার হইতে হইলে মুহররমের 10 তারিখ পালন করা লাগে। এটারা দেখছে জানছে। পরহেজগার হইতে হইলে শবে বরাত লাগবে, পরহেজগার হইতে হইলে ফাতিহা ইয়াজদাম বড় পৃষ্ঠা হুজুরের মাহফিল করা লাগবে, পরহেজগার হইতে হইলে মেরাজুন নবী লাগবে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগবে, পরহেজগার হইতে হইলে আখিরি সাহার সম্বা লাগবে, পরহেজগার হইতে হইলে বাবা মার জিয়াফত, বাবা মার স্মরণে মিলাদ মাহফিল কোরআন খানি করা লাগবে, পরহেজগার হইতে হইলে ইশরাক নামাজ লাগবে, পরহেজগার হইতে হইলে যেহেতু আল্লাহ বলেছেন মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়ালা, যাদের কপাল আমি হেদায়েত রেখেছি এই মানুষগুলো হেদায়েত পাবে। অমাইয়ুদলিল, যাদের কপালে হেদায়েত নাই, অমাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা, যাদের কপালে হেদায়েত নাই এই বেদ্দবগুলি কোনদিন মুর্শিদ পাইব না। বলছে কে? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকল সুন্নি দরবার শরীফ। আমি হইলাম এই আকীদা, তোরা আমারটা দিছ ঠিক আছে সন্তান হিসাবে। সকল সুন্নি দরবার, সকল সুন্নি দরবার হক্কানি পীর আমার পীর, সক্কানি হক্কানি, হক্কানি কিন্তু বন্ড না, হক্কানি পীরের মুরিদ আমার পীর ভাই। মারহাবা পায় না কেন? বন্ডদের বিরুদ্ধে শুধু ওহাবিরা না, বন্ডদের বিরুদ্ধে আমরা। কথা বলেন না কেন? নামাজ ছাড়া পীরে বাংলার জমিন আসে না। ও হ্যাঁ দরবার আরো বক্তব্য বেশি। আমি একবার ড্যামরা দারুন নাজাত মাদ্রাসা, তখন বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা আলিয়া লাইনে, এই মাদ্রাসার পাশে মোবাইলে দাওয়াত নিয়েছে। এইবারও ওই নারায়ণগঞ্জ থেকে মোবাইল একটা আইছে, বাপ করে ডাকতেছে। আমি কই আপনি না আইলে আমি দাওয়াত নিতাম না, কারণ মোবাইলে দাওয়াত নিয়ে ধরা খাইছি একবার। মোবাইলে দাওয়াত করে বাবা 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 কইয়া দাওয়াত দিছে। আল্লাহ যায় আমি বিপদে, যায় বিপদে দারুন নাজাতে 3জন ছাত্র এসে হুজুর আপনি হেনে দাওয়াত নিলেন কেমনে? আমি কি কা এর তো আমরা বন্ড হিসাবে জানি।
এরা তো আমরা বন্ড হিসাবে জানি। আপনি কেমনে দাওয়াত নিলেন? আমি কি বলে আমি তো জানি, দেখি নাই, চিনি নাই। পরে আর ওনার পক্ষে আর কিছু কই নাই, বিপক্ষ কই নাই, ইশারা ইঙ্গিতে যতটুকু পারছি কইয়া খালি ইজ্জত বাঁচায় চলে আসছি। ভণ্ডদের বিরুদ্ধে, কারণ নামাজ ছাড়া কি পীর হতে পারে? রোজা ছাড়া পীর হতে পারে? আবাদত ছাড়া কি পীর হতে পারে? এই বাংলার জমিনে আবাদত ছাড়া পীরের অভাব নাই। এদের কারণে আমাদের ইজ্জত বাঁচানো কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক নি রে বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে খুব খেয়াল করতে হবে বাবা। আমার আল্লাহ বললেন ওয়া মাইয়ুদলিল, যাদের কপালে হেদায়েত নাই, যাদের কপালে, কোরআন কিন্তু কোরআন একটু আগে বলছেন কোরআনে কোনো দুর্বল আয়াত নাই, কেউ চিন্তা করলে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? আমার আল্লাহ কাই ওয়া মাইয়ুদলিল, যাদের কপালে হেদায়েত নাই, যাদের কপালে জান্নাত নাই, এই মানুষগুলা ওয়ালিয়া মুর্শিদা, বাংলায় হইল পীর, বাংলায় হইল শিক্ষক, ইংরেজিতে টিচার। টিচার বোঝে, শিক্ষক বোঝে না, কথা কয় না। বাংলায় হইল শিক্ষক, ইংরেজিতে টিচার, উর্দুতে ওস্তাদ, আরবিতে হইল মুর্শিদ। এরা কেমনে সুন্দর করে মানুষদেরকে কয় পীরের কথা কোরআনে নাই। এ বেটা, পীরের কথা তোরা কত কৌশলবাজ, পীরের কথা কেমনে কোরআনে থাকবে? পীর তো আরবি শব্দ না, পীর হলো ফার্সি শব্দ। কেমন চালাকি, কয় পীর দেহাবি। তা তোরা নামাজ দেহাবি, কোরআনে কোন জায়গায় নামাজ আছে? নামাজ হলো ফার্সি, আরবিতে সালাত। আরবিতে কি? সালাত। নামাজ যেমন কোরআনে নাই, পীর সেই রকম কোরআনে নাই। পীরের জায়গায় মুর্শিদ আছে, নামাজের জায়গায় সালাত আছে। কথা কয় না বেলা? রমজানের রোজা, এরা কত চালাকি করে। রোজা কোরআনের এক জায়গাও নাই, কোরআনে আছে রমাদান, ঠিক কি না? কোরআনে হইল রমাদান, বাংলায় হইল রোজা, ঠিক কি না? কোরআনে হইল রমাদান, বাংলায় হইল রোজা। এইভাবে কোরআনে হইল মুর্শিদ, বাংলায় হইল পীর। সুবহানাল্লাহ পায় না? আব্বা জানলারে আত্মশুদ্ধি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে বললেন হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে আমার কোরআন হেদায়েত দিবে। একটু পরে 3 পৃষ্ঠা পড়ে বললেন ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমার এই কোরআন পড়ে একদল মানুষ হেদায়েত হবে সঠিক বুঝের কারণে। সুবহানাল্লাহকে বলা যায় না? আমার এই কোরআন কাউসর নিরে তুই এইরকম মোড় হইছ, আল্লাহ এইরকম ক্যাঙ্গারু আছে রে, এরকম জিগান সামনে বলতেছি পুরকুল দরবার আইতো যাইতো, তোর চেহারা পর্যন্ত ভুলে গেছে। ডব্বেলা খাওয়া দাওয়া কমাইতে ভালো যাবো কেমনে? এরকম স্বাস্থ্য হইলে কমাই লাইতে, সকালে হাঁটতে গোড়া, সকালে আর বিকালে হাঁটতে। আমি আড়া ছাড়াইছি হল, এইরকমই আছি আমি। কথা কয় না কি রে? আমি হেরম না, মোড়া ওলা সিহন না, একবারে সিহন না, সিহন হই মানে একবারে সিহন না। এইটাই ভালো। আমার যদি এখন কন বলে হুজুর ক্লাস 8-এর ছাত্র পেলে দৌড় দিতে, আমি ফার্স্ট না হইলে থার্ড হবো। কথা কয় না বেলা? কাউসারে থার্ড হইব না, 9 নম্বর হইব। হ্যাঁ, অনেক ভালোবাসতো, অনেক। এবার মনে কষ্ট নিস না, এবার একটা দাওয়াত দিতে চাইছিল, খালি নাই কি রাগ করিস না, আগে দাওয়াত দিবি বেলা। এখন যদি রাস্তা ভালো হয়েছে মাঝে মাঝে দিয়ে একটা নেমো না ইনশাল্লাহ, রাস্তা যেহেতু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আব্বা জান, বাবা জান, খুব খেয়াল, খুব খেয়াল। আমি আগের মতো ওয়াজ করতে পারবো না, যেহেতু মিডিয়া আছে। প্রত্যেক দিনের ওয়াজ মিডিয়ায় ঢুকে যাইতেছে। যদি কিছু কোরআন হাদিস না থাকে তাহলে সুন্নি সম্মেলনের বদনাম হবে। আমরা সুন্নিরা গজলও কইতে পারি, গজল ছাড়াও কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে পারি। কথা কয় না কা? গজল কই গেলে গিয়া সেইটাও হাদিস থেকে বলি। মিশকাত শরীফের 410 পৃষ্ঠা হাদিসটা আসছে, হাদিসটা বুখারী শরীফে আসছে। আমরা জিবরাইলের সাহায্য চাই, আমার আল্লাহকে জিবরাইলের সাহায্য চাইলে আমার রাসূলের শানে গজল কবি। মারহাবা কি কওয়া যায় না? সামান্য আমনে আর আমি
কয়টা হার শক্তি আছে আমার ঠিক নিও একটা ঘোড়া একটা গরু কিন্তু 7 জন মানুষের শক্তি একটা ঘোড়া 7টা গরুর শক্তি আর আমনে তাইলে আমি কতটুকু শক্তি আমনে আমি বিপদে পড়ছি আমনে আমার একটু সাহায্য করবেন এটা সাহায্য আর কতটুকু হইব কথা পায় না আর জিব্রাইল কিন্তু 600 দুনিয়ার সমান খালি পাখা একটা পাখা একটা দুনিয়ার সমান এরকম 600 দুনিয়ার সমান খালি জিব্রাইলের পাখাগুলি তাহলে এই বেড়ার বডিটা কিরকম হবে আমার মতন যেই বেড়া খালি পাখাগুলি 600 দুনিয়ার সমান তার বডিটা কত বড় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন আপনার নাত শরীফ যারা পড়বে এই 600 দুনিয়ার সমান যার পাখা ওই জিব্রাইল তাদেরকে সাহায্য করবে সুবহানাল্লাহ গজল কি আমরা এমনি কিনি এই জন্য আমি এই হজেও চলতি মাসের 7 তারিখ আর 8 তারিখ 2 দিনে 2টা গজল লেখা লয়েছি সুন্নিদের জন্য বাতিলরা ভাইরাও আমি বাতিল কই না হন এখন আল্লাহ সুন্নি বানাইতে পারে যেহেতু আমার গজল কোয়া শুরু করছে কথা বল না আল্লাহ কিন্তু বানাইতে পারে আল্লাহ কিন্তু দয়া করতে বেশি দেরি লাগে না কথা ঠিক কি না যেহেতু তারা আমার গজল বলা আমার গজল বললাম বলা মানে কি তাইলে আমার রাসূলকে ঠিকই তারাও ভালোবাসা শুরু করছে ঠিক কি না বাবা সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও 7 তারিখ 6টা 5 মিনিটে ইফতারের আগে আগে রওজা শরীফের সামনের ছাতার নিচে বসে এই নাত শরীফ আমি লিখেছি চলতি মাসের 7 তারিখ আমি মদিনাতুল মুনাওয়ারায় ছিলাম 28 রমজানে মারহাবা কয় না মারহাবা কই গজলটা কইতাম হ্যাঁ জিব্রাইলের সাহায্য চাই না তাহলে মহব্বতে সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও হায় হায় আজব প্রেমের কারবার চলে যে যা পারো নাও বলো আজব প্রেমের কারবার চলে যে যা পারো নাও সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বলো সুন্দর একটা মন নিয়ে আয় খান তোরা কত কইলে আমি ওয়াজ করতে পারো থাক না থাক কথা না কইলে আর অসুবিধা নেই থাক থাক থাকবো না রাখ আর একটু 10 মিনিট সবাই দিতে ওরা আমার কাছে ভালোগুলো গুণা নাই আমার গুণা আছে কথা হয় না এগুলোর একটারও কিন্তু গুণা শুরু হয়নি আমাকে কিন্তু গুণা অভাব নাই ঠিক কি না কথা কইস না কথা কইলে উড়াই দিব খানায় কাবায় গেলে আশিক আল্লাহর মেহমান মদিনাতে গেলে আশিক নবীর মেহমান মারহাবা কয় না খানায় কাবায় মক্কা শরীফ গেলে আশিক আল্লাহর মেহমান মদিনা শরীফে গেলে নবীর মেহমান কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও বাবা কত যে মেহমানদারি গিয়ে দেখে আজব প্রেমের কারবার চলে যে যা পারো নাও বলো আজব প্রেমের কারবার চলে বাবা প্রথমেই বললো আমার এই কোরআন পরহেজগার যারা তাদেরকে হেদায়েত দিবে মাওলানা সাহেব পরহেজগার হইতে হইলে নামাজ লাগে পরহেজগার হইতে হইলে আওয়াবিল লাগে পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদ লাগে পরহেজগার হইতে হইলে চাষের নামাজ লাগে পরহেজগার হইতে হইলে সকাল সন্ধ্যা জিকির লাগে পরহেজগার হইতে হইলে বাবা সালাতুত তাসবিহ লাগে পরহেজগার হইতে হইলে কোরআন তেলাওয়াত লাগে পরহেজগার হইতে হইলে মানুষকে ইবাদতমুখী হইতে হয় এক মনে উত্তরবঙ্গের বান্দরের দলেরা এরা শুধু ইবাদতের বিরুদ্ধে লেগেছে এমন একটা জায়গা বাদ নাই যেই জায়গায় তারা হাত দেয় নাই আওয়াবিন সহ ইশরাক সহ সালাতুত তাসবিহ সহ
কাবলাল জুমা বাদাল জুমা সহ সবে বরাত সবে মেরাজ আশুরা মানে একটা ব্যাপারও বাদ নাই। বাবার নামে আমার নামে একটু খতম পড়াইবেন এইটাও তারা নিষেধ করতেছে। হায় 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 হায়, একটা জায়গাও তারা বাদ রাখে নাই শেষ পর্যন্ত। আমি একটা ব্যাপারে একটু কঠিন ছিলাম যে কদরের ব্যাপারে অন্তত কিছু বলতে পারবে না, যেহেতু কদরের কথা কোরআনে আছে। কোথায় আছে? কোথায় আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আসেনি? সেই কদর নিয়ে পর্যন্ত এরা মন্তব্য করেছে। তোরা এইরকম বেড়া দিস গরম না? বোকারা কি আশেপাশে বাড়ি নাকি? ঘরটর আছে এই জন্য দিছে মনে হয়, কেন গরম তো। বাবা যান বাবা যান, আমরা পিছনে কিন্তু যাবো, আগে যেহেতু সামনে যে কথাগুলো যেগুলো শেষ করি। আল্লাহ বলল পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে, তা পরহেজগার হইতে ইবাদত লাগে। এখন খালি ইবাদতের বিরুদ্ধে কথা চলছে, কথা কয় না কেন? মানুষ যেন হেদায়েত হতে না পারে। আপনি চিনতে কেন ভুল করবেন? যাদের মুসলমানদের পক্ষে কথা আসে না, ইসরাইলদের পক্ষে কথা আসে। নাউজুবিল্লাহ বলা যায় না? আব্বা যান বাবা যান, ও আব্বা, রমজানকে যদি জিগাই, রমজান তোমার এত সম্মান কেন? তোমার আগে ইবাদত করলে একটা নেকি পাইতাম, কিন্তু তোমার মধ্যে নাকি একটা নফল করলে একটা ফরজের সমান সওয়াব পাবো। একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব পাবো। রমজান তোমার এত সম্মান কেন? রমজান যদি কথা বলতো, রমজান আমাদেরকে বলে দিত আমার এত সম্মান হওয়ার কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ এই রমজানের মধ্যে কদরের একটা রাত্র দিয়েছেন। ওই কদরটা আমি রমজানের মধ্যে থাকার কারণে আমি রমজানের এত দাম হয়ে গেছে। আমার এত দাম হতো না, হে উম্মতে মুহাম্মাদি, আমার এত ইজ্জত হতো না। আমার ইজ্জত হওয়ার কারণ হলো আমার এই রমজানের মধ্যে একটা রাত্র আছে। ওই রাত্রটা যদি সারা রাত তোমরা জেগে জেগে ইবাদত করো, ওই তোমরা 83 বছর 4 মাস ইবাদত করলে যা নেক হইতো, একটা রাত্র করলে তা হয়ে যাবে। আমরা যদি জিগাই রাত্রটা কি, রমজান বলে দিবে ওই রাত্রটা হইল কদরের রাত্র। এখন যদি কদরকে জিগাই, ও কদর তোমার কাছে জানতে মনে চায়, আমরা রমজানের জিগাইলাম রমজান তোমার এত ইজ্জত কেন? রমজান আমাদেরকে উত্তর দিল আমি রমজানের মধ্যে 1000 মাসের চেয়ে একটা রাত আছে, যেইটা রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত হয়। ওই রাত্রটার কারণে আমি রমজানের এত দাম হয়ে গেল। ও কদর, তোমারে পায়া রমজান দামি। এখন তোমার কাছে প্রশ্ন করি, তুমি কদর কেমনে দামি হইলা? তোমার এত দাম বাড়লো কেমনে? কদর আমাদেরকে বলে দিত, এ দুনিয়ার মুসলমান, আমি কদরের এত দাম হইতো না, কিন্তু কদরের দাম হওয়ার কারণ হলো আমি কদরের রাত্রে আমার আল্লাহর কোরআন নাজিল শুরু হয়েছে, এই জন্য আমি কদরের দাম বেড়ে গেছে। এখন যদি আমরা কোরআনকে জিগাই, কোরআন রমজানকে জিগাইলাম তোমার দাম বেশি কেন? রমজান কইল আমি কদর পায়া দামি। আবার কদরকে যদি জিগাই, কদর তোমার এত দাম বাড়লো কেন? কদর বলে দিচ্ছে কোরআন পায়া আমি দামি। এ কোরআন এখন তোমার কাছে জানতে চাই, রমজান দামি কদর পায়া, কদর দামি কোরআন পায়া, তুমি কোরআন এত দামি কি পায়া? কোরআন আমাদেরকে যদি সৎ কথা বলতো, বলে দিত দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, আমি কোরআনকে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর উপর নাজিল করেন নাই, আমি কোরআনকে আমার আল্লাহ দাউদ নবীর উপর নাজিল করেন নাই, আমি কোরআনকে আমার আল্লাহ ঈসা নবীর উপর নাজিল করেন নাই, আমি কোরআনকে আল্লাহ
ইব্রাহিম নবীর উপর নাজিল করেন নাই। আমি কোরআনকে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, সমস্ত মাখলুকাতের নবী যিনি রহমতুল আলামিনের উপর আমার আল্লাহ আমি কোরআনকে নাজিল করেছে। ওই নবীর উপর নাজিল হওয়ার কারণে আমি কোরআনের এত দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য রওজা শরীফের সামনে 8 তারিখ, এই চলতি মাসের 8 তারিখ 3:34 একটা গজল লেখা শুরু করছিলাম। তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। রওজা শরীফের সামনে আয় নবীজির ভুলে গেলাম গজলটা, লেখা আছে ডায়েরির মধ্যে, আপনারা শুনবেন, ইউটিউবের মধ্যে ছেড়ে দিয়েছে ওরা, শিখে নেবেন। এইটা নতুন গজল। তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব। এটা তাহাজ্জুদের সময় একা একা গাইবেন আর মোনাজাতে বলবেন। তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। এটা চলতি মাসের 8 তারিখে বিকাল 3:34 এই গজলটা আমি লিখছি। আলহামদুলিল্লাহ বলুন। বাজান বাজান বাজান, তাইলে আমরা আজকে কিতাব থেকে জেনে নিলাম, রমজানের জিগাইলাম রমজান কয় আমি কদর পায়া দামি, কদরকে জিগাইলাম কদর কয় আমি কোরআন পায়া দামি, কোরআনকে জিগাইলাম তোমার এত দাম কেন, কোরআন কয় আমি রাসূল পায়া দামি। সুবহানাল্লাহ। কোন ওই কোরআন বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, আমি এই কোরআন সবাইরে হেদায়াত দেব না, যারা পরহেজগার তাদেরকে আমি কোরআন হেদায়াত দেব। 4 পৃষ্ঠা পরে আমার আল্লাহ বলতেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার এই কোরআন, আমার আল্লাহ কয় এই কোরআন পয়রা সঠিক বুঝের কারণে একদল মানুষ হেদায়াত পেয়ে যাবে, আর একদল মানুষ কোরআন পড়বে, কোরআনের কথা বলবে, কিন্তু বেকা বুঝার কারণে, সিরাতে মুস্তাকিম না বুঝার কারণে, হক পথ না বুঝার কারণে কোরআন পড়বে কিন্তু হেদায়াত পাবে না, বরঞ্চ গোমরা হইয়া যাবে। বলল কে? জোরে কান। এখানেই হইল ব্যাপার। এই কোরআন পড়ে আল্লাহ বলতেছেন একদল হেদায়াত পাবে সঠিক বুঝের কারণে। হেদায়াত পাইল কারা? আমরা বুঝতে হবে হেদায়াত তারাই পাইছে যারা কোরআনে মিলাদুন নবী পাইছে। তারা হেদায়াত পায়নি যারা কোরআন বুঝে না। মিলাদুন নবীর কথা কোরআনে আছে। আমি বললাম, বলবেন হুজুর কই? 21 পারা হাফিজি কোরআন শরীফের 13 পৃষ্ঠা সূরা লোকমানের 33 নম্বর আয়াত। মারহাবা কয় না? মারহাবা। দাগ নম্বর সহ কথা কয় না? খতিয়ান সিএসআরএস এস এ বিএস পর্যন্ত দিয়া যাইতেছে। বোঝা না বোঝা বলা তোর ব্যক্তিগত ব্যাপার, ঠিক নি রে? কারণ কোরআনের ব্যাপারে তো কোনো চান্দুর কোনো কথা চলতো না, কথা কয় না। তবে আমার মনে হয় এদের যা চলছে এদের উপর গজব আসবে, এরা যদি হেদায়েত নসিব মানে যদি তাওবা নসিব না হয়। কারণ যেভাবে শেষ পর্যন্ত কদর দোষ, আপনি কি মনে করতে পারতেছেন
যে কদরের নামে একটা সূরা নাজিল হয়েছে, সে কদর ধরছে, কদর ধরছে, আর বাকিটা রইল কি? বাকি কিন্তু আর কিছু নাই, আর কিছু বাকি নাই। প্রত্যেকটা জায়গা তারা নক করেছে, মানুষ যেন ইবাদত থেকে দূরে চলে যায়। আব্বাজান বাবাজান দেখছো তোরা কথা কবি, ওই আল্লাহ বাবা কোরআন হাদিস কি মজা আছে না? আপনারা তো বুঝাইয়া দিচ্ছেন মজা আছে, কারণ আমার মাতাবুদ্দিন আমার আদরের বাজান, বাজানের থেকে আরেকটু লোক বেশি আইছে না, হন কথা কয় না। আমি তো এখনো গজল কইতে যাই নাই, খালি দুই কলি কইছি, প্রথম 2 কলি, কথা কয় না। তারপরে তো আপনারা বইয়া গেছেন। আসলে কিন্তু কোরআন হাদিসে মজা আছে, মারহাবা কইবেন না? আসলে কিন্তু মজা আছে, কিন্তু অনেকে বুঝে না। আর হুজুরের আগের ওয়াজ কই রে, আগের ওয়াজ যখন করছি তখন এত মিডিয়া ছিল না, সত্যি কথা। আমার কাউসার এই মাইকের মালিক ছিল না, জিগান কি রে? আমি যখন বিদগড় বাজারে ওয়াজ করি তখন কাউসার মাইকের মালিক ছিল না। সদরুদ্দিন হুজুরের কাছে দৌড়াইতো, দেখবে না হুজুরে দোয়া করছে, তোর কাম হয়ে গেছে। কেন পুরকুলের কথা কই? পুরকুল এই অঞ্চলে পুরকুল প্রথম আসছি আমি, এই জন্য ওই দরবারের কথা আমি বলা ঠিক হবে না। আসতে পারি না পারি, কিন্তু তাদের কথা আমাকে বলতে হয় মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ। আব্বা বাবা, এখন রমজানুল মুবারক চলে গেল, গেছে না? রমজান আসেনি আমার, হ্যাঁ বলে হুজুর কোন কি রমজান নাই? মানে উত্তর পারে রমজান আছে, দুরুল আছে, কথা কয় না, মহেশপুরে আছে। আরে এই রমজান না, আমাকে এই রমজান চলে গেল। রমজান সংবাদ নিয়ে আসছিল, হে উম্মতে মুহাম্মাদি, আমার 10 দিনের প্রথম 10 দিনের মধ্যে তোমরা রহমত পাবে। এমনি তো সারা বছরই রহমত পাও, কিন্তু রমজানের প্রথম 10 দিনে স্পেশাল রহমত আছে না? স্পেশাল রহমত। সারা বিশ্বে ঈদ আইলে স্পেশাল অফার আসে, আর আমার দেশে ঈদ আইলে স্পেশাল অফার কি জানেননি? 500 টাকার ভাড়া 1500 টাকা অফ, কথা পায় না, অফার অফার অফার। আমি আল্লাহ আমার বাবারে জান্নাতবাসী করুক। তোমাদের মতো যুবক ছিল আমার একটা ছেলে, দাম্মাম থাকতো, অনেক বড় ব্যবসায়ী হয়েছিল, কিন্তু মারা গেল। আল্লাহ তাকে জান্নাতবাসী। গত বছর 9 দিন থাকছে মদিনা শরীফ আমার সাথে। এই ছেলেরে দিলাম আমি শ্যাম্পু কিনতে। খবরদার, শ্যাম্পু আবার ইসরায়েলের শ্যাম্পু কোনটা এটা তোমরা সার্চ দিলে পাইবা। 38টা ইয়া আছে, পণ্য আছে তাদের। এটার মধ্যে কোন কোন পণ্য জানি, এই কোন কোন শ্যাম্পু জানি তাদের, এগুলা কিনা ঠিক হবে না। কোন কোন লাক্স সাবান তাদের, এটা ফাইনাল আমি। নেসলি যে কফি, এইটা তাদের। আরবি দেশের কফিও আছে, আরবি দেশের দুধ আছে, এগুলা কিনবা বাবা। ওগুলা কিনলে তাইলে ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। কথা বলেন না কেন? ইসরায়েলের বিকাশে যদি তুমি টাকা দাও, আমার রাসূলের সামনে মুখ দেখাইতে পারবা না। এই জন্য ইসরায়েলের 38টা পণ্য সবগুলি বয়কট করতে হবে। আল্লাহর মেহেরবানি, এই বছর আমি মদিনা শরীফ থেকে সব, আল্লাহর মেহেরবানি, সব অন্য দেশের মাল, সুন্দর সুন্দর মাল, এদের থেকে আর উন্নত মাল, দাম বেশি মাল পাওয়া যায়, কোনো সমস্যা নেই। এই জন্য ইসরায়েলের 7 আপ ইসরায়েলের, কোকা কোলা ইসরায়েলের, তারপরে কি কর্ণকা, ফান্টা ইসরায়েলের, মেরিন্ডা ইসরায়েলের। আল্লাহ দিলে বাংলাদেশের অনেকগুলো কোম্পানি বাইরেছে, অগমতন কালাপানি বাইর করছে, কথা কয় না। এটার নাম মনে হয় কি জানি কয়, মজো। মজো আসলে মজো, এককালে অবিকল কোকা কোলা। কোকা কোলার যে স্বাদ, ওই স্বাদ এই মজোর মধ্যে আছে। এই জন্য বাংলাদেশের মুসলমানের কোম্পানির তোমরা সুনু ব্যবহার করবা, মহিলারা করো, আপত্তি নাই আম্মারে, কিন্তু চেহারা সুন্দর করতে চাও তাহলে শোনো, মেসেজ দিয়ে যাই। আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানীরা মেসেজ দিছে সারা বিশ্বে। মহিলারা যদি জানতো, মহিলারা যদি বুঝতো যে লম্বা লম্বা আল্লাহরে সেজদা দিলে চেহারা সুন্দর হয়ে যায়, তাইলে তারা সুনু পাউডার কিনতো না। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহকে সেজদা দিলে চেহারা সুন্দর হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরেও যদি বলে না হুজুর এই সুন্দরে চলবো না, আমি আরো সুন্দর হতে চাই, তাহলে মুসলমান কোম্পানি অনেক সুনো পাউডার আছে। মুসলমান কোম্পানি অনেক সুনো, যেমন সুনোর মধ্যে একটা আছে তিব্বত, এটা কিন্তু মুসলমান কোম্পানি, কোহিনুর কেমিক্যালের একটা পণ্য, মুসলমান কোম্পানি।
আমাকে ফেরেসে অনেক পণ্য বাইর করছে মুসলমান কোম্পানি। আবার প্রাণ থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করা উচিত। প্রাণ কিন্তু আবার প্রাণের আরফেলের যত মাল আছে এগুলা কিন্তু আবার কি বলে এটা রে, আরে আমাকে নবীর পরে তো নবী নাই, এটা আমরা জানি, কোরআন হাদিস দ্বারা প্রমাণ। কাদিয়ান, এই প্রাণ কিন্তু আবার কাদিয়ান, উনি মারা গেছে, যিনি মেন মালিক ছিল উনি মারা গেছে। এইটাও একটু তেরায়া চলতে পারলে ভালো, নাইলে আমার নবীর পরে নবী মানি এটা বুঝা যায়। নাউজুবিল্লাহ বলো, এটা এড়ায় চলার চেষ্টা করতে হবে। আব্বাজান বাবাজান, রমজানুল মুবারক গেল। এখন যদি আমি প্রশ্ন করি, আমার 26 বছর আগের শ্রোতা বাজানেরা, কে কে রোজা রাখছিলেন, কে কে রোজা রাখেন নাই? সত্য কথা যদি বলেন, আমার মনে হয় 10 আনি লোকের হাত উঠবে আপনারা রোজা রাখেন নাই। কথা কয় না? 10 আনি 16 আনি মানুষের মধ্যে 10 আনি লোকের হাত উঠবে আমরা রোজা রাখি নাই। যদি বলি বাবা কারা কারা রোজা রাখছেন হাত তুলেন, লজ্জা দিব না আমি। হাত তুলবেন, দেখা যাবে বেশিরভাগ মানুষই হাত তোলেন নাই সত্য কথা বললে। এখন বৈশা পড়ছেন তো এক জায়গায় রোজাদার আর বেরোজদার। কথা কয় না? এক জায়গায় বসে গেছেন, না পিলে কোরআন শুনবেন, হাদিস শুনবেন, আল্লাহর কথা শুনবেন, রসুলের কথা শুনবেন, ইসলামের কথা শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। যারা রোজা রাখেন নাই তারাও বসছেন, যারা রাখছেন তারাও বসছেন। উপায়টা কি? আমার নবী কিন্তু ঈদের জামাতে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের জামাতে, আপনারা জানেন আমিও জানি, যেই বেলারা রোজা রাখে না ইফতারির চোট বেশি। এটা ডাহার কথা কইতেছি, ডাহার কথা কইতেছি। রোজা রাখে নাই হ্যাঁ বলে কি ইফতারি কেন জানে? কথা পায় না। যেই বেলা রোজা রাখে নাই হ্যার জামার দাম 7200, আর যে রোজা রাখছে হ্যার দাম 650। কথা পায় না? এটা আমাকে ডাহার কথা কইতেছে। হগলানো এই বেলা লজ্জা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসুবিধা নাই। আমার আল্লাহ গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। রহমানুর রহিম, নাম তোমার আল্লাহ, বাজান রে ওরে বাজান। এই উম্মত এমন একদল উম্মত, অন্যান্য নবীর উম্মতদের গুনাহ করলে, অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করলে হুজুরের সাক্ষী বানান লাগে নাই। আমার বাবাজি ইলিয়াস রহমান পিসাব হুজুর কেবলা সভাপতির সাক্ষী বানানো লাগে নাই। যারা গুনাহ করছে রাতের বেলা দরজার মধ্যে লেখা উঠে থাকতো, এই ঘরের লোকটা এই গুনাহ করেছে, আর কোনো সাক্ষীর দরকার হইতো না, ওই অনুযায়ী বিচার হয়ে যাইত। আর আমার আল্লাহ চমৎকার সিস্টেম করছেন আপনার জন্য আমার জন্য। 2 জন লাগাই দিছে, তোরা লিখবি, ডাইন্ডারের ডারে কইছে ভালোটা লিখবি, বাম পাশার ডারে কইছে খারাপটা লিখবি। হায় হায়, নামাজ পড়েন নাই আপনি, আর একজনে পড়ছে, নামাজ পড়েন নাই, হাইছে গেছে কয় লেখ কালামো। ডান পাশের পাগলা ফেরেশতা কয় একটু পরে লেখ, একটু পরে লেখ, কারণ দেখা যাক আগামী জহুর পর্যন্ত অপেক্ষা কর, জহুর আইসা কাজা পইরা ফালাইতে পারে ফজরটা কাজা কইরার পরে জহুর পড়ব, একটু অপেক্ষা কর। অথচ অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে রাত্রে গুনাহ করলে রাত্রেই দরজার মধ্যে লেখা উঠতো, এই লোকটাই চুরি করছিল, এই লোকটা জিনা করছে। কেমনে কি শুকর আদায় করবা উম্মতে মুহাম্মাদিরা? তোমার আমার গুনাহটা কিন্তু প্রকাশ হয় না, আমার আল্লাহ প্রকাশ করেন না। বাম পাশের কয় নামাজ পড়ে নাই লেখালাই, ডান পাশের কয় একটু অপেক্ষা করো, যদি ক্ষমা চাইয়া ফালা। এটা এই উম্মতের জন্য একটা স্পেশাল। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, এই পাগলরা দোয়া করব আর আমি আল্লাহ কবুল করব। এরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। আমার আল্লাহ শাস্তির কথা কোরআনে বলছে 70 বার। কয়বার?
আমাদেরকে মারবে, আমাদেরকে বিভিন্ন রকমের শাস্তি দিবে। এইটা কোরআনে বলছে আমার আল্লাহ ৭০ বার, আর ৭০ দুগুণে ১৪০ বার বলছে তোদেরকে ক্ষমা কইরা দেব। কয়বার? কয়বার? এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লেখছেন, আর তিনি বললেন আল্লাহ বুঝছি আমরা তোমার কোরআনে বোঝা যায় আমরা গুনাহ করব, আমরা গুনাহ না করলে তোমার গফুরুর রহিম নামের কোনো দামই থাকবে না। কথা কয় না বাজান? ৭০ বার কইছে মারবো আল্লাহ কোরআনে, ১৪০ বার কইছে আমাদেরকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। খুশি নিয়ে খুশি লাগেনি? আল্লাহ আমাকে মায়া করেনিও, করে। সারাদিন পর্যন্ত লিখতে দেয় না, আল্লাহ নির্দেশ দেখতে আসা পর্যন্ত অপেক্ষা কর। যদি এশায় আইসা যদি নামাজ পড়ে আমার কাছে ক্ষমা চায়, উম্মতে মুহাম্মাদি রাসূলের রহমাতুল আলামিন বানাইছি, রহমাতুল আলামিনের উম্মত হওয়ার কারণে এই এশায় আইসাও যদি ক্ষমা চায় আমি ক্ষমা করে দেব। ওই আল্লাহর বান্দারা রোজা রাখা বইছি, কেউ কেউ রোজা রাখা না রাখা বইছি, ঠিক নিয়ে অনেকে রোজা রাখতে পারি নাই, কেউ অসুস্থতার কারণে, কেউ আবার ইচ্ছা করে, ঠিক না বাজান? কেউ আবার ইচ্ছা করে রোজা রাখি নাই। কিন্তু এখন উপায় কি? রোজাদাররা কেমন সম্মানিত বাবা একটু বলি। ঈদের জামাত আমার নবীজি ইমামতি করবেন, ঈদের নামাজ পড়াবেন। অনেক গুণী সাহাবী চমৎকার করে তারা সুন্দর পোশাক পরে সামনে বসেছেন। আমরা সুন্নিদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, নবী গায়েবের খবর দিতে পারতেন। সুবহানাল্লাহ। ওই গায়েবের খবর দেনওয়ালা নবী সামনের কাতারের সাহাবীদেরকে বললেন, সুন্দর জামা পরেছ, চমৎকার সাজগোজ করে আসছো, তোমরা পিছনে চলে যাও। সাহাবীরা একটু তাকিয়ে বললেন, ছোট্ট করে কোনো বেয়াদবি যেন না হয়, ছোট্ট করে বললেন, নবী গো আমরা কেন পিছনে যাব? কয় বেড়া, রোজা ঈদ তো রোজাদারের জন্য, যারা রোজা রাখে না তাদের জন্য তো ঈদ না। এই জন্য তোমাদেরকে নির্দেশ করলাম, তোমরা যেহেতু রোজা রাখো নাই, তোমরা পিছনের কাতারে চলে যাও, রোজাদারদেরকে সামনের কাতারে দাও, কারণ সামনের কাতারটা ফেরেশতাদের কাতার। চিন্তা করছেন রোজাদারের কত সম্মান? সম্মান মানে কেমন সম্মান? জান্নাতের অনেক দরজা থাকবে, তার মধ্যে একটা দরজা ভিভিআইপি দরজা, ওই দরজাটার নাম হবে রাইয়ান দরজা, রাইয়ান ডোর, রাইয়ান বাবে রাইয়ান, রাইয়ান দরজা। এই দরজাটা হবে জান্নাতের সমস্ত দরজার মধ্যে আলাদা দরজা। দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, চাইতে সুন্দর লাগবে, ভেরি ভেরি নাইস লাগবে। কত যে নাইস লাগবে সেটা আল্লাহ জানেন, রাসূল জানেন। ওই রাইয়ান দরজা দিয়া সবাই ঢুকতে চাইও। রাইয়ান বলবে, সবাই এখানে আইসো না, এখানে সবাইরে চান্স দেওয়া হবে না। আমি খুইলা পয়সা রয়েছি একদল মানুষের জন্য। আমরা সবাই প্রশ্ন করব, রাইয়ান ও রাইয়ান, তোমার মধ্যে দিয়েই ঢুকতে চাই, কারণ তোমাকে দেখতে ভালো লাগে, তোমাকে দেখতে সুন্দর লাগে, তোমাকে দেখতে বড় ভারী নাইস লাগে। রাইয়ান রে, ও রাইয়ান, আমরা তো আল্লাহর বান্দা, নবীর উম্মত, তোমার দরজা দিয়েই ঢুকতে চাই। রাইয়ান ডেকে ডেকে বলবে, এই দরজা দিয়া সবাই ঢুকতে পারবে না। আমরা জিজ্ঞাসা করব, কারা কারা ঢুকতে পারবে? রাইয়ানরা ডেকে বলবে, এইটা একমাত্র রোজাদার পুরুষ আর মহিলারা এই দরজা দিয়া ঢুকবে, অন্য কোনো বেরোজদার মানুষ এই রাইয়ান দিয়া আমি রাইয়ান দরজা ঢুকতে দেব না। এইটা একমাত্র রোজাদারদের জন্য আল্লাহ বানাইছে। ওই রোজা আমরা রাখতে পারি নাই, রোজা রাখতে পারি নাই। রোজাদার এবং বেরোজদার একই প্যান্ডেলের নিচে বসা। এখন আমাদের কি হবে? একটু আগে সন্ধ্যা ফালাইছি, শাস্তি দিব কইছে ৭০ বার, ক্ষমা করব কইছে ১৪০ বার।
সাহস বাড়ছেনি? কথা কয় না, সাহস বাড়ছেনি? সাহস বাড়ছে, কারণ আমরা রহমাতুল লিল আলামিনের উম্মত। এই নবীর উম্মতের বড় দাম হবে, এই নবীর উম্মতের বড় সম্মান হবে। কেমন সম্মান হবে? সব নবী রাসূলের উম্মতেরা, সব নবী রাসূলের উম্মতেরা গুনার কারণে জাহান্নামে যাওয়ার আগে এই হাত করা পড়াবে। সব নবীর উম্মতদের পায়ের বেড়ি পড়াবে। আমার নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জিবরাইল, বন্ধুর উম্মতের ব্যাপারে কিন্তু আলাদা সিদ্ধান্ত। জিবরাইল কয় সিদ্ধান্তটা কি? ভাই এই নবী আমার হাবিবুল্লাহর উম্মত, আখিরি জামানার নবীর উম্মতের হাত করা পড়ানো যাবে না, পায়ের বেড়ি পড়ানো হবে না, আমার নবীর সম্মানের কারণে, আমার হাবিবুল্লাহর সম্মানের কারণে। 19 জন দারোগা থাকবে জাহান্নামে, তার মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক হবে লিডার। এই আব্দুল মালিক 18 জনকে শাসাবে। এরা কারা? হাত করা কেন পড়াও নাই, পায়ের বেড়ি কেন লাগাও নাই? কয় জানি না এরা কারা ও লিডার, এরা কারা এইটা জানি না, তবে লাগাই ছোড়ে যতবার শতবার হাতের কড়া লাগাইলাম, প্রত্যেকবারে ছুটে গেল। কয় পায়ের কড়া, পায়ের বেড়ি, কয় পায়ের বেড়িও লাগাইছি, ছুটে গেছে, বারবার লাগাই। তবে কারণটা কি? কয় কারণ জানি না, শেষ পর্যন্ত আলহাম হয়েছে এই গ্রুপের হাতের কড়া পায়ের বেড়ি পড়াইতে পারবা না। আমরা জিগাইলাম কেন পড়াইতে পারবো না? আল্লাহ হঠাৎ করে আওয়াজ দিয়ে দিল, এরা আমার আখিরি জামানার নবীর উম্মত, এদেরকে জাহান্নামে নিশ্চয় কিন্তু হাত করা পড়ায় অপমান করব না। সব নবীর উম্মতের জাহান্নামে পড়তে চেহারাটা কালো হয়ে যাবে, কিন্তু এই নবীর উম্মত পূর্বে কিন্তু চেহারা পরিষ্কার থাকবে। সুবহানাল্লাহ কয় না? শুধু তাই নয়, এই নবীর উম্মতের সম্মান আরো কত। মানে আপনারা রোজাদার বেরোজাদার একসাথে বসেন, এই জন্য এই ওয়াজগুলি আমি করতেছি। এই নবীর উম্মতেরা আল্লাহ কত ভালোবাসেন। সব নবীর উম্মতেরা, সব রাসূলের উম্মতেরা পুলসিরাতের কিনারে জড়ো হয়ে থাকবে। পুলসিরাতের পুলটা কেমন সবাই আমরা শুনছি আলেম ওলামাদের কাছে, পীর মাশায়েখদের কাছে, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও উদার, নিচে অমাবস্যার সে অন্ধকার, নিচে জাহান্নাম অমাবস্যার থেকে অন্ধকার, যে কোনো মুহূর্তে আমরা কেটে পড়ে যেতে পারি। এই জাহান্নামের উপর দিয়া পুলটা পার না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। 16 পারার 9 পৃষ্ঠা আল্লাহ বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। সুবহানাল্লাহ, পার হইতেই হবে। এই পুল পার না হইয়া কেউ জান্নাতে যেতে পারবে না। এখন অন্যান্য নবীর উম্মতেরা এই পুল পার হইতে যাবে, অনেকেই কেটে পড়ে যাবে নিচে, কিন্তু এই আখিরি জামানার নবীর উম্মতেরাও পার হইতে যাবে। পার হইতে গেলে পড়ে যাইতে চাবে, পড়তে যাবে কিন্তু পড়বে না। জাহান্নামের উপর দিয়া যে পুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা অথবা 15,000 বছরের রাস্তা, সোজা কথা নয়, 15,000 বছরের রাস্তা বা 30,000 বছরের রাস্তা, এটা পার হইতে গিয়ে অনেকে গুনার কারণে আমরা পড়ে যাইতে চামু, কিন্তু আমার আল্লাহ পুলসিরাতের পুলের দোনো কিনারে টানায়া থাকার জন্য, মানে জইলা থাকার জন্য অনেক সরঞ্জাম বানায়া রাখছে। সব নবীর উম্মতেরা পইরা যাবে, কিন্তু এই আখিরি জামানার নবীর উম্মতেরা একদল উম্মত পড়বে না, তারা এইরকম ভাবে ধইরা ঝইলা থাকবে। আব্দুল মালিক আসবে, এই 18 জন তোমরা কই? এই মানুষগুলা কারা? এই মানুষগুলা কারা? 18 জন একসাথে মিছিল করবে আর বলবে চিনা চিনা মনে হয়, তবুও যেন চেনা নয়, মনে হয় আমরা যেন লোকগুলারে চিনি। এরা কারা? কয় এগুলা তো মনে হয় হেগুলা। কোনগুলা? যেগুলারে হাত করা পরাইতারি নেই, পায়ের বেড়ি পরাইতারি নাই, এগুলারই তো দেখা যায় সবগুলা পড়ে গেল গুনাহগার এই পুলসিরাতের পুল থেকে। এই গ্রুপ দি পড়ে না কেন? একটু পড়ে ফেরেশতার ছোরতে একজন মানুষের মতো মানুষ আসবে, আইসা বলবে ঝুলিয়া থাকুন নারা,
যারা ঝুল্লা রইছো তোমরা কারা? আমারে চিনোনি তোমরা? আমরা বলবো আমরা আপনাকে চিনি না। সুবহানাল্লাহ কয় না? আমরা আপনারে চিনি না, আমরা আপনাকে চিনি না, চিনি না। কয় ঠিক আছে আমাকে চিনো, আমার কারণেই তোমরা ঝুল্লা রইছো, আমারে স্মরণ করার কারণে তোমরা ঝুল্লা রইছো। কে যাও ভাই নবীর কাছে, এই গজলের মধ্যে এই কথাটা আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কিবা করার আছে, মাওলা গো এই গরিবের কিবা করার আছে। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ওগো আল্লাহ পরওয়ার দেখায়ও নবীর দিদার, না যাওয়ার ব্যথা যাবে মুছে। নবী গো এই গরিবের কিবা করার আছে। যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়। তাহাজ্জুদে কাঁদতে থাকো, দুরূদ মিলাদ পড়তে থাকো, দেখবা একদিন যাওয়া হয়ে গেছে। নবী গো এই গরিবের কিবা করার আছে। ওই পুলসিরাতের পুলের কিনারে আমরা একদল মানুষ পড়তে যাব কিন্তু পড়ব না। পুলসিরাতের কিনারে ঝুইলা থাকার মতো কিছু সরঞ্জাম আমার আল্লাহ রেখে দিবেন, আমরা ঝুইলা থাকবো। মালিক ফেরেশতা এসে চেঁচাচেঁচি করবে 18 জনের সাথে, এরা কারা? এরা পড়ে নাই কেন? মালিক ফেরেশতারে এরা বলবে জানি না কেন পড়ে নাই। হঠাৎ করে এক মানুষ সুরতে একজন আইসা বলবে আমার চিনছনি? কে তুমি? আমি হইলাম ওই যে বিট ঘরের উত্তর পাড়া, না এটা না কোন পাড়া? বিট ঘরের উত্তর পাড়ায়, বিট ঘরের উত্তর পাড়ায় আশিকি হুজুরের সাথে, মাহতাবউদ্দিন ইব্রাহিমের সাথে আপনারা তোমরা মিলাদ শরীফ পড়ছিলা, কিয়াম শরীফ পড়ছিলা। আজকে আমার আল্লাহ তোমাদের এই পুলসিরাতের পুল পার হওয়ার প্রাককালে গুনার কারণে পড়ে যাইতে চাইছিলা, আমি মিলাদের সম্মান করার কারণে, আমি দুরূদ শরীফে ইজ্জত করার কারণে আমার আল্লাহ আমারে পাঠাইছে সুরত দিয়া, মিলাদ পড়ুন না দুরূদ পড়ুন না গোরারে। আমার আল্লাহ আমারে বলছে এদেরকে উঠাইয়া উঠাইয়া জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। খুশি নেই? এই জন্য এই দুরূদ শরীফ মিলাদ শরীফটা পড়বে। এখন ওই পুরান কথা, আমরা রোজাদার বেরোজদার বৈশা গেছি এক প্যান্ডেলের নিচে, কেউ রোজা রাখছি কেউ রোজা রাখি নাই। এই জন্য এখন আমার নূরের নবীর একটা হাদিস মনে হলো, তিরমিজি শরীফ, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যে যার সাথে সম্পর্ক রাখবে, যেই দিক দিয়ে হোক, ভালোবাসা দিয়া হোক, ব্যবসা দিয়া হোক, কথা দিয়া হোক, আমার নূরের নবী কয় তার সাথেই তার হাসর নসর হবে। সুবহানাল্লাহ কইবেন না? এখন রোজাদারও একই প্যান্ডেলে, বেরোজদারও একই প্যান্ডেলে, এই দিক দিয়ে তো একটা খুশির কথাও আইসা গেল। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা, জাহান্নামে নেওয়ার আগে, জাহান্নামে ঢুকানোর আগে একটু আর আমলনামাটা খেয়াল করো। বিট ঘরে সে ছিল অনেক বছর, 60 বছর, 82 বছর, 70 বছর ছিল, কিন্তু সে জাহান্নামে যাবে, এটা আমি আল্লাহর ভালো লাগে না। একটু দেখো তার আমলনামায় কি ভালো কোনো কাজ নাই। ফেরেশতারা দেখে শুনে বলবে কোনো কাজ তো ভালো দেখতেছি না, সবই দেখতেছি খালি 2 নম্বর কাজ। আমার আল্লাহ কিন্তু ভালো কইরা দেখ, ভালো কাজ আছেই যেন, আল্লাহ বারবার কয় ভালো কইরা দেখ। হঠাৎ করে ফেরেশতারা বলবে আল্লাহ ভালো কাজ আর নাই। ওই কিছু লোক আছে না ফালতু কাজ তারা কোনো কাজই করে না, আছে না এই মানুষগুলা, আল্লাহ নাই। একটা কোনায় দেখা যাইতেছে একজন হক্কানি আলেমের সাথে একদিন একটু নাস্তা করছিল, কিতাবে আসছে, কিতাবে আসছে।
যে তেমন কোনো ভালো কাজ তার নাই, তবে একটা দৃশ্য দেখা যাইতেছে একজন ইবাদতি আমলি আল্লাহওয়ালা রাসূলওয়ালা একজন আলেমের সাথে একই মজলিসে একই জায়গায় বসে একটু নাস্তা করছিল। আমার আল্লাহ বলবে, যেহেতু একজন হক্কানি আলেমের সাথে এক মুহূর্ত একদিন নাস্তা করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তার গুনাহগুলি মাফ করে এই আলেমের সাথে আমি আল্লাহ তার জান্নাতি বানায় দিলাম। যদি একটা আলেমের সাথে বসার কারণে আল্লাহ মাফ করে জান্নাতে দিতে পারে, তাহলে রোজাদারের সাথে বেরোজদারিয়া বসে আল্লাহ কি এদেরকে মাফ করে দিতে পারে না? পারে না? সেই পারার ব্যাপারে একটা মেসেজ দিয়ে যায়, যেটা আমরা মুরব্বীরা সবাই জানি, আম্মা জানরা বেশি জানেন এই ব্যাপারে, কারণ আম্মা জানরা কিন্তু রোজা রাখার ব্যাপারে খুব মাশাআল্লাহ, ঠিক না? রোজা রাখার ব্যাপারে তারা খুব ভালো, রোজা রাখতে পারে তারা, আমরা পুরুষরা পারি না। এই রমজান মোবারক গেল, রমজান মোবারকের পরে বর্তমান ঈদের মাস শাওয়াল মাস আসছে। এই শাওয়াল মাসে কিন্তু 6টা রোজা আছে, তাই না বাবা? আমরা সুন্নত রোজা কই, তাই না? সুন্নত রোজা, এই সুন্নত রোজা শাওয়ালের 6টা রোজা। 6টা কেন, 8টাও তো হইতে পারতো, আবার 4টাও তো হইতে পারবো, সেইটারও কাহিনী আছে। কারণ আল্লাহ কোরআনের রাষ্ট্রপাড়ায় বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তোমরা এক কামাই করবে আমি 10 দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো যেহেতু আল্লাহর কোরআনের ঘোষণা তোমরা একটা করবে আমি 10টা দেবো, তাইলে রোজা রাখছি 30টা, 10টা যদি একটাই দেয় তাইলে 300 রোজা হয়েছে না? কথা কয় না কা? 300 রোজা হয়েছে না? এখন আল্লাহর হাবিব চিন্তা করলেন, 1-এ 10, 30-এ 300। আমার উম্মতেরা আমি চাই সারা বছরই রোজা রাখুক। কথা কয় না? সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখুক। সাহাবীরা কে সারা বছর, মাস হইল 1 মাস রোজা। আমার আল্লাহ কইছে 1-এ 10 দিব, তো 1-এ 10 দিলে 30 দিনে 300 রোজা, আর 60টা রোজা হইলেই তো আল্লাহ দিলে 360 দিনে 360টা রোজা পেয়ে যায়। সাহাবীরা কইছে এটা কেমনে? নবী কয়, সাহাবীরা তোরা কেমনে জিজ্ঞাস, তো বুঝেন নাই তো মদিনায় উমরা শুরু করছি। সুবহানাল্লাহ। তো বুঝেন নাই তো মদিনা শরীফে উমরা হয়। আমি নবী তোদের চেহারার দিকে তাকায় মায়া লাগছে, কারণ তোদের অনেকেরই উট নাই, অনেকেরই গাধা নাই। এই 450 কিলোমিটার হাঁটিয়া যাইয়া এহরাম পইরা কাবা শরীফের চতুর্দিকে ঘুরবি, এরপরে সাফা মারুয়া দৌড়াবি, এরপরে মাথা ছাসবি, এরপরে একটা উমরা হইব। তোদের মনে কষ্ট আমি দেখতেছি, যাদের ঘোড়া আছে, যাদের উট আছে এরা জায়গা, কিন্তু তবু অনেকেরই উট নাই, ঘোড়া নাই, গাধা নাই। তোদের হাইটটা যাইতে অনেক কষ্ট, 8 দিন 10 দিন লাগবো যাইতেই, এরপরে এহরাম বান্ধা কাবা শরীফের চতুর্দিকে ঘোরাইটা অনেক কষ্ট হবে। যা, তোদের দিকে খেয়াল করে আমি নবী মদিনা শরীফে উমরার ব্যবস্থা করলাম। কয় নবী কেমনে গো? কয় বাসায় তো নিজের ঘরে সুন্দর করে উজু করবি, সুন্দর করে উজু কইরা এরপরে হাঁটতে হাঁটতে মসজিদে কোবায় যাবি। আবু আইয়ুব আনসারীর বাড়িটাই হলো মসজিদে কোবা। মদিনা শরীফের বর্তমান মসজিদের আগে হলো মসজিদে কোবা, নবীজি বানাইছেন। ওই মসজিদে কোবা তোরা বাসায় উজু করবি, ইহরাম পরা লাগবো না, সাফা মারায় দৌড়ানো লাগবো না, কাবা শরীফের চতুর্দিকে ঘোরা লাগবো না। বাসায় উজু কইরা হাইটা হাইটা মসজিদে কোবায় যাবি, যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়বি। ওই 2 রাকাত নফল নামাজ পড়লেই মক্কা শরীফ 450 কিলোমিটার দূরে যাইয়া ইহরাম কইরা তাওয়াফ কইরা সাফা মাওরা দৌড়াইয়া মাথা ছাইয়া একটা উমরা হইতো। আমার এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লেই মদিনার সাহাবীদের একটা উমরা হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তোদের জন্য আমার মায়া, তোদের জন্য আমার মায়া। তোরা মদিনা শরীফে থাকতেও যখন উমরা যেতে পারবি না, সরাসরি মসজিদে কোবা যায় 2 রাকাত নামাজ পড়লে উমরার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তান সাহাবীরা কথা যাক এটা বুঝলাম, কোবায় গেলে একটা উমরার সওয়াব হইব, তো এই আরো 60 রোজা কেমনে হইব? কয় এই শাওয়াল মাসে, ঈদের মাসে 6টা রোজা রাখবি। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু কোরআনে বলছে 1-এ 10 দিব, তাই রোজার মাসে তো 300 রোজা করছো চোরা। সুবহানাল্লাহ। আর এই 6টা রোজা করলে 6 × 10 = 60।
3 বারং 36, 30 দিনে 1 মাস না, 3 মাস 3 বারং 36, 360 দিনে একটা বছর। আমার নূরের নবী কয় তোরা এই রমজান মাসের পরের মাসে 6টা রোজা রাখবি, তাইলে আরো 60টা রোজা হইব। আগের মাসে করছো 300 রোজা, আর এই 6টা রাখলে 60টা রোজা। এই 360 রোজা, 360 দিন প্রতি সারাটা বছরই আমার উম্মতরা রোজা রাখবে। সুবহানাল্লাহ, বলেন মারহাবা। আমি খুশি, আমি অনেক, আই এম ভেরি হ্যাপি যে বিটঘরের মানুষ এখনো আমার মনে রেখেছেন। আমি অনেক দিন আসি না, আসতে পারি না। গত বছরের আগের বছর মনাগাঁওসিয়া দরবারে আবার না, দরবারের পাশে মহেশপুর গ্রামে গত বছরের আগের বছর আসছিলাম না, সেটাও বহুত রিকোয়েস্ট করে আনছে, মানে এই রাস্তার কারণে আসতাম না। এখন দেখলাম রাস্তা মোটামুটি ভালো হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। রাধিকা থেকে এক টানে শৈলে আসা যায় এখন, আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা রুবেল সহ আমার যুবক বাবারা ওরা মিলেমিশে আপনাদের সকলের সহযোগিতায়, আপনারা সহযোগিতা না করলে ওরা পারতো না, পারবে না, এটা আমি 100% শিওর। কারণ ও আমার পাশেই থাকে, আমার মাসিক মাহফিলে যায়, সাপ্তাহিক মাহফিলে যায়। রুবেল সহ আরও অনেক, ওই যে ও সহ ওরা আমার কাছেই থাকে, ওরা আমার মাসিক মাহফিলগুলোয় যায়, আমার সন্তানের মতো ওরা থাকে, মাহফিলে চলে। ওই যে বেকারির ব্যবসা করে ওরাও যায়, ওরাও যায়। তো আপনাদের সহযোগিতা আছে বলেই ওরা এই মাহফিলটা করতে পারতেছে। আপনাদের সহযোগিতা না থাকলে মাহফিলটা করতে পারবে না। তা আপনাদের কাছে আমার আবদার, যেহেতু এই যুবকগুলি কেউ ইনকাম করে, কেউ ইনকাম করে না, কেউ বিদেশ যাইতেছে, কেউ গেছে, বিদেশ যায় সুবিধায় নেই, এইভাবে আমরা মিলেমিশেই এই 6ষ্ঠতম মাহফিল করতে যাচ্ছি, করতেছি আলহামদুলিল্লাহ। তাই আমার একটা আবদার থাকবে আপনাদের কাছে, এই মাহফিলটা যেন বন্ধ না হয়। এই মাহফিলটা আপনারা কবরবাসীদের চিন্তা করে, এই মাহফিলটা, কত মাহফিল, এদিকে মাহফিল এখন কি আগের মতোই হয় নাকি? আমি তো আসতে পারি না, আগের মতোই হয়। এই যে দুরুলি আইতাম আমি 2-3 জায়গায়, দুরুল গ্রামে, মিরপুর, আল্লাহ আল্লাহ তো মিরপুর কত, ওই পুকুর পাড় আসেনি, পুকুর পাড় একটা মাহফিল হইতো না, বন্ধ হয়ে গেছে। আহা, ওই মেম্বার আছে, ওই মেম্বার দাওয়াত দিত যে তুমি সহ। তো যাই হোক, মিরপুর অনেকগুলি মাহফিল হইতো। হাজি মোতাহার সাহেব আছে মিরপুরে, আল্লাহ হায়াতের, অনেক বয়স পাইছে কিন্তু আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। ওনার বাড়িতে আমি প্রত্যেক বছর আসতাম, হাজি মোতাহার সাহেব, ওনার বাড়িতে প্রত্যেক বছর আসতাম। এই বছর ওনার ছেলে মনির ভাই এই বছর নিজে 1 গাড়ি বালুর টাকা পাঠাইছে। মনির ভাই নাকি দেখছ, ওনাদের ঘরে কত, জাহাঙ্গীর ভাই না, আজাদ ভাই, আমার সালাম দিয়েন চাচারে, সালাম, ওনাদেরকে ভাই হিসাবে জানি। এই রোজায় না রোজার আগে মনির ভাই এত ভালোবাসে, হঠাৎ করে ফোন দিছে, আমি কি মসজিদের নতুন জায়গা 7 কাটা জায়গা হয়েছে, ওরা তো জানে, যারা ঢাকাতে ওরা জানে, রুবেলরাও জানে, নতুন 7 কাটা জায়গা হয়েছে, বালু ফালাম, সঙ্গে সঙ্গে মনির ভাই 1 গাড়ি বালুর টাকা পাঠায়। হঠাৎ করে 2 দিন পরে ফোন দিছে, বলুল্লাহ ভাই, আমি কি আমার সম্বন্ধীর থেকেও, সম্বন্ধী না শালা, বিদেশ থাকে যে সম্বন্ধী অথবা শালা না, চিনেন আপনি, যে আমার শালার কাছ থেকে 1 গাড়ি বালু আদায় করছি, টাকাটা পাঠাই দিল, 6,500 টাকা লাখ 1 গাড়ি বালু তাল্লাই দিলে মাঠটা বইরা গেছে। এই মাঠে এইবার বাৎসরিক মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ, এই নতুন মাঠে। আর দোয়া করবেন, আর একটা মাঠের খবর হয়েছে, খুব শিগগিরই ওই মাঠটা আমরা পেয়ে যেতেছি, আল্লাহ যেন টাকা পয়সার ব্যবস্থা করে দেয়, আমিন বলুন। তো আমার একটা আবদার হলো আপনাদের কাছে, ওদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, যে বাবা তোরা মাহফিল করিস, আমরা তোদের পাশে আছি। এই জন্য যদি পারেন, যদি সম্ভব হয়, এই ছেলেগুলারে একটু আনন্দ দেওয়ার জন্য, যে আমি 500 টাকা নগদ তোমার এই মাহফিলে শরিক থাকলাম, 1,000 টাকা, আমার বাবা নাই মা নাই, হুজুর দোয়া করেন, 1,000 টাকা আমি এই মাহফিলের জন্য শরিক থাকলাম। এইরকম কোনো সহৃদয়বান ব্যক্তি, যে এই যুবকরা যেন মাহফিলটা চালায়া যায়। কারণ 500 টাকায় আপনার বাজারও বন্ধ হবে না, স্কুলের বেতনও বন্ধ হবে না, কিন্তু ওদের হয়তো একটা সাইট 10-15 হাজার টাকা আসলে একটা সাইট হয়ে যাবো। তো এই কেউ কি আসেননি যে হুজুর আমরা ওদেরকে একটু আনন্দ দিলাম,
যে আমার 500 টাকা মাহফিল হবে না, কিন্তু আমরা 30 জনে 500 করে দিলে 15,000 টাকা মাহফিলের অনেক কিছু হয়ে যাবে। কথা ঠিক কিনা?